দেখো এই অঙ্কটা কি আছে, 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত অর্থাৎ রেশিও ছিল 6:7 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হলো 8:9। এ এর বর্তমান বয়স কত বছর? বর্তমান বয়স কত সেটা বলতে বের করতে হবে। দেখো বর্তমান বয়স তিনটে কন্ডিশন আছে। এটা হচ্ছে 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে। আমি একটু বড় করে করাচ্ছি বোঝার সুবিধার জন্য, তারপরে শর্টকাটটা আমি বলে দিচ্ছি। 5 বছর পর তিনটে কন্ডিশন, ঠিক আছে? তো এখানে বলে দেওয়া আছে অনুপাত ছিল 5 বছর আগে অনুপাত ছিল 6:7, অর্থাৎ এই কন্ডিশনে আছে অনুপাত হচ্ছে A:B হচ্ছে 6:7। তো আমি বর্তমানে এ এর বয়স ধরলাম X বছর, ঠিক আছে, আর বি এর বয়স ধরলাম Y বছর। বোঝার সুবিধার জন্য আমি তিনটে কন্ডিশনে লিখলাম, ঠিক আছে। এর বর্তমান বয়স অর্থাৎ আজকে বয়স X বছর, বি এর আজকে বয়স Y বছর। যদিও এখানে আমাকে এর বয়সটা বের করতে বলেছে, তো আমি দুটোই করছি, ঠিক আছে। তো এবার আমাদের টার্গেট হচ্ছে এর বর্তমান বয়স অর্থাৎ এক্স এর মানটা বের করা। তো আজকে যদি এর বয়স X বছর হয়, তাহলে 5 বছর পূর্বে এই কন্ডিশনে আসলে বয়স কত হবে? 5 বছর নিশ্চয়ই কমে যাবে। বি এরও আজকে যদি Y বছর হয়, 5 বছর আগে বি এরও কী হয়ে যাবে? 5 বছর কমে যাবে। তাহলে দেখো এইখান থেকে আজকে যদি ওর X বছর হয়, তাহলে 5 বছর আগে এর বয়স কত হবে? X-5, তাই তো? আজকে যদি বি এর বয়স Y বছর হয়, 5 বছর আগে কত হবে? 5 বছর কমে যাবে, তাহলে বি এর বয়স হবে Y-5, ঠিক আছে। এবার এখানে কন্ডিশন বলা আছে কি, 5 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত ছিল 6:7, এটাই বলা আছে। এ ও বি এর বয়সের অনুপাত ছিল 6:7, অর্থাৎ এ এর বয়স আর বি এর বয়স এই অনুপাতটা হচ্ছে 6:7 প্রশ্ন অনুসারে, তাই তো? তার মানে X-5 Y-5 ইকুয়াল টু 6:7। এক্স এর বয়স এটা, সরি, এ এর বয়স হচ্ছে এটা, আর বি এর বয়স এটা। এ এর বয়স ইস টু বি এর বয়স, এর অনুপাত হচ্ছে 6:7। তো এইখান থেকে আমরা কি করতে পারবো? দেখো এক্স ওয়াই এর একটা সম্পর্ক পাবো, একটা সমীকরণ পাবো। কীরকম? X-5 উপরে চলে যাবে, Y-5 নিচে চলে আসবে, এদিকে 6 উপরে চলে যাবে, 7 নিচে চলে আসবে। এখান থেকে আমরা কীরকম পাবো? 7 দিয়ে আগে গুণ করে দিচ্ছি, 7x-35, আর এদিকে হবে 6y-30। তাহলে এটাকে এক্স আর ওয়াইটা এদিকে নিয়ে আসছি, সংখ্যাটাকে সমান সমানে বাদিকে। 7x এটা এদিকে আসলে 6y হবে, আর দেখো একবারে করছি, এই 35টা এই পাশে গেলে +35 হবে, তাই তো? আর এদিকে হচ্ছে -30, অর্থাৎ যোগফল গিয়ে 5 হবে। এটা 35টা এই পাশে গেলে +35, আর এদিকে -30, তাহলে 5 হবে। এটা মানে 1 নম্বর সমীকরণ। ঠিক সেরকম আজকে যদি বয়স এ এর বয়স X বছর হয়, বি এর বয়স Y বছর হয় আজকে, তাহলে 5 বছর পর, 5 বছর কি পরে কত বয়স হবে? X এর সঙ্গে আরও 5 যোগ হবে, তাই না? এর বয়স যদি ধরো আমরা সংখ্যায় বলি, এর বয়স যদি 10 বছর হয় আজকে, তাহলে 5 বছর পর কত হবে? 15 হবে। আমরা কি করছি? 10-এর সঙ্গে আরও 5 যোগ করছি। ঠিক সেরকমই আজকে যদি এর বয়স X বছর হয়, তাহলে 5 বছর পর এর বয়স কত হবে? X+5 এটা হবে। আর বি এর বয়স কত হবে? 5 বছর পর Y+5, প্লাস যোগ হলো। এদিকে দেখো কিন্তু মাইনাস হয়েছিল, 5 বছর আগের কথা ভাবা হয়েছিল, আর এদিকে 5 বছর পরের কথা ভাবা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্নের অনুসারে কি বলা আছে? দেখো প্রশ্নে কি বলা আছে, 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:9, অর্থাৎ এই এর বয়স আর বি এর বয়সের অনুপাত হচ্ছে 8:9। প্রশ্ন অনুসারে X+5 অনুপাত
ওয়াই প্লাস 5 সমান সমান কত হচ্ছে 8:9। এটা হচ্ছে প্রশ্ন অনুসারে এটা লেখা যায়। তো এখান থেকেও ঠিক এরকম একটা সমীকরণ বের করা যায়। এক্স প্লাস 5 নিচে হচ্ছে ওয়াই প্লাস 5 সমান সমান 8/9, গুণন করলে কত হয় 9x প্লাস 45 সমান সমান এটা হচ্ছে 8y প্লাস 5/8 = 40। এবার এক্স আর ওয়াইটাকে এই পাশে নিয়ে চলে আসি, এক্স এদিকে আছে, ওয়াইটাকে এদিকে নিয়ে আসলে a-8y, আর 45টা এই পাশে গেলে কি হবে, 45টা এই পাশে গেলে -45 আর হচ্ছে +40 অর্থাৎ -5 হবে। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে এই 1 আর 2 যদি আমি সমাধান করি তাহলে এক্স এর মান পেয়ে যাব আর ওয়াই এর মানটা পেয়ে যাব। অর্থাৎ দেখো 1 নাম্বারটা হচ্ছে 7x - 6y = 5, এটা হচ্ছিল 1 নাম্বার। আর 2 নম্বরটা হচ্ছে 9x - 8y = -5, এটা হচ্ছে 2 নম্বর। এবার দেখো আমাদেরকে বলেছে কি টার্গেটটা হচ্ছে আমাদের কার বের করতে হবে, এ এর বর্তমান বয়স কত বছর, অর্থাৎ এ কে আমরা ধরেছি কি এক্স, এর বর্তমান বয়স এক্স, তাহলে এক্স এর মানটা আমাদেরকে বের করতে হবে। তো এইখানে এক্স এর মানটা বের করতে গেলে ওয়াই এর মানটাকে আমাদেরকে 1 করতে হবে। এমন কিছু সংখ্যা দিয়ে গুণন করব দুটোকে যেন ওয়াইয়ের রাশিগুলো, ওয়াইয়ের সঙ্গে এটার রাশি আছে 6, এটা আছে 8, এই 6 আর 8 যেন গুণফল হয়ে একই সংখ্যায় পরিণত হয়, বাকিগুলো যেরকম হয় হোক। তাহলে এই 6 আছে আর এখানে 8 আছে, কি দিয়ে গুণন করলে এটাকে কত দিয়ে গুণন করবো আর এটাতে কত দিয়ে গুণন করব যেন দুটো সংখ্যা সমান হয়। 8-এর ডাবল কত হচ্ছে 16, 6 দিয়ে 16কে ভাগ যায় না, অর্থাৎ 6 আর 8-এর কী বলো তো লসাগু করতে হয়। ঠিক আছে, তাহলে 3 8 কত হয় 24, 24কে 6 দিয়ে ভাগ যায়, অর্থাৎ 6 আর 8-এর লসাগু 24। 24 মানে এটাকে 3 দিয়ে, এই সমীকরণকে 3 দিয়ে গুণন করব আর এটাকে 4 দিয়ে গুণন করব। ঠিক আছে, তাহলে দেখো এটাও 24 হয়ে যাচ্ছে, এটাও 24 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে গুণন করছি 4 দিয়ে, এটাকে গুণন করছি 3 দিয়ে। তো এটাকে গুণন করলে কি হবে দেখো, গুণন করলে 4 দিয়ে গুণন করলে সবগুলোকে গুণন করতে হবে। তাহলে আমরা গুণন করছি, কত হচ্ছে 4 7 28, এক্স 24y = 20, আর এটাকে 3 দিয়ে গুণন করলে কত হচ্ছে 27, এক্স -3 8 24y = -15। এই চিহ্নগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবার দেখো দুটো একই হয়ে গেল। এবার যেহেতু চিহ্ন যেহেতু একই আছে, তো এখানে আমাদের কি বিয়োগ করতে হবে। দেখো তার মানে সবগুলো চিহ্ন আমরা পাল্টে দেবো, এটার সামনে নেই মানে প্লাস আছে মানে এটার সামনে মাইনাস দেবো, এটা মাইনাস আছে মানে এটা প্লাস দেবো, এটা মাইনাস আছে মানে এটা প্লাস দেবো, এভাবে বিয়োগ করে। ঠিক আছে, তো এবার কি হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ 24 থেকে 24y গেলে এটা কাটা হয়ে যাচ্ছে, এক্সের রাশিটা আউট হয়ে গেলো। এবার দেখো এদিকে এক্স পড়ে থাকছে, এদিকে সংখ্যা, এবার সংখ্যা অর্থাৎ এক্সের মানটা বের হয়ে যাবে। দেখো তাহলে এটা প্লাসে মাইনাসে মাইনাস, এখন কিন্তু এই চিহ্নগুলো ধরলে হবে না, প্লাসে মাইনাসে মানে বিয়োগ, 28x থেকে 27x গেলে একটা এক্স থেকে চিহ্ন প্লাস প্লাস দিলাম না, হয়ে গেলো, এটা তো কাটাই হয়ে গেল, সমান সমান এদিকে কত হচ্ছে প্লাসে প্লাসে প্লাস যোগ 30 আর 20 আর 15 কত হচ্ছে 35, তাহলে এক্সের মান কত বেরিয়ে গেল 35। তাহলে এখানে এক্সের মান অর্থাৎ এক্স সমান সমান কত বের হলো 35, তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে ডি 35, অর্থাৎ এর বর্তমান বয়স কত 35 বছর। তো এবার দেখো যদি বি এর মান অর্থাৎ বি এর বর্তমান বয়স কত এটা যদি অঙ্কে চাইতো তাহলে কি হতো, তাহলে এইখানে আমরা যেরকম বিয়ের বর্তমান বয়স আমরা কি ধরেছি, বিয়ের বর্তমান বয়স আমরা ধরেছি ওয়াই বছর, তার মানে আমাদেরকে এখান থেকে ওয়াইয়ের মানটা বের করতে হতো। তাহলে কি করতাম, এক্সের যে রাশিটা আছে সেইটাকে আমরা এমন কিছু দিয়ে গুণন করবো যেন এক্সের রাশি দুটো সমান হয়ে যায়, তখন এক্স এক্স কাটা যাবে, তখন ওয়াইয়ের মানটা বের হয়ে যাবে। যেরকম আমি বলে দিচ্ছি, তাহলে দেখো এইখানে এই যে সমীকরণটা, আচ্ছা এটাকে আমি আবার এখানে দেখাচ্ছি, 7x - 6y = 5, এটা 1 নাম্বার ছিল, আর এটা ছিল 9x - 8y = -5। ঠিক আছে, এটা ছিল 2 নাম্বার। তাহলে এবার দেখো
আমরা ওয়াইয়ের মানটা বের করবো, অর্থাৎ বি এর বয়স ধরেছি আজকে ওয়াই বছর, ওয়াইয়ের মানটা বের করব। তো ওয়াইয়ের মানটা বের করতে গেলে এক্সের মানটাকে আমাদের সমান করতে হবে। কীরকম? 57 লসাগু করো, 57 লসাগু কি হচ্ছে? 7 নং 63, তাই তো? তার আগে তো আর কিছু হয় না। 3 নং 27, 4 নং 36 যায় না, কোনো কিছু দিয়ে যায় না। 5 নং 45 যায় না, 6 নং 54 যায় না। তাহলে কি করতে হবে? দেখো, এটাকে 9 দিয়ে গুণন করলাম আর এটাকে 7 দিয়ে গুণন করলাম, তাহলে কি হবে? 7 নং 63, এটা হবে 7 নং 63। তাহলে কি হয়ে যাবে? এই 1 নম্বর সমীকরণটা হয়ে যাবে 63x মাইনাস 6 নং 54y ইজুগাল টু 5 নং 45। এটা 1 নম্বর হয়ে যাবে। আচ্ছা, এইবার 7 দিয়ে এই 2 নম্বর সমীকরণকে গুণ করলে কী হবে? 63x মাইনাস 7 8 56 y ইজুগাল টু মাইনাস 35। এবার দেখো কি হচ্ছে, প্লাস, এটাও প্লাস আছে, তো কাটাকাটি করতে গেলে চিহ্ন অপোজিট করতে হবে, প্লাসটাকে মাইনাস করতে হবে, মাইনাসটাকে প্লাস করলাম, আমি মাইনাসটাকে প্লাস করলাম। কি হচ্ছে? প্লাসে মাইনাসে মাইনাস কাটা হয়ে গেল, মাইনাসে প্লাসে মাইনাস, বিয়োগ 56 থেকে 54 গেলে 2 ওয়াই, তাহলে প্লাস 56 সঙ্গে 56 চিহ্ন হচ্ছে প্লাস, দিলাম না। এই দুটো যোগ করলে কত হচ্ছে? 10 0 হাতের 1, 4 3 7 থেকে 8, তাই তো? তাহলে 2 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 40। তাহলে ওয়াই সমান সমান হয়ে গেল 40, অর্থাৎ আজকে ওয়াইয়ের মান বেরোলো 40, অর্থাৎ এই হলো 40, অর্থাৎ বি এর বর্তমান বয়স হচ্ছে 40। ঠিক আছে? তো তোমাদেরকে যেটাই বের করতে দেবে সেটাই তোমরা বের করতে পারবে। এই সমীকরণটা নিয়ে আসার পর যেটা বের করতে দেবে তার অপোজিটটাকে সমান করবে, বা সেটাই হচ্ছে ফাংশন। আর যেটা বের করতে দেবে সেটাই যদি সমান করো তাহলে কিন্তু উল্টোটা বেরিয়ে যাবে, অন্যটা বেরিয়ে যাবে। ঠিক আছে? সেই মানটাও যদি তুমি আবার 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে বসাও, যেরকম এক্সের মান বেরোলো, সেটা এক্সের মানটা যদি আমি ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিই, তবুও কিন্তু ওয়াইয়ের মানটা বেরিয়ে যাবে, বা ওয়াইয়ের মানটা বেরোলো সেখানে ওয়াইয়ের মানটা যদি 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তবুও এক্সের মানটা বেরোবে। সেটাও আরেকটা রাস্তা। ঠিক আছে? তো এবার হচ্ছে এই অঙ্কটা যদি আমরা একটা সূত্রের মধ্য দিয়ে করতে চাই, মানে কোনো খাটাখাটি করব না, যা সূত্রটা মনে রাখবো এরকম আসবে, ওই সূত্রের মধ্যে সংখ্যাগুলো পুট করে দেব, তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। ঠিক আছে? তো সেইটা শর্টকাট ট্রিক্সটা আমি বলছি। দেখো, যদি বলে যে এর বয়স, বর্তমান বয়স কত, এর বর্তমান বয়স, এটা যদি বের করতে বলে তাহলে কি করতে হবে? আমি আগে সংখ্যাটা বসিয়ে দিই, তারপরে বোঝাচ্ছি যে কোন সংখ্যাটা কি। ঠিক আছে? টু 9 মাইনাস 7 ইন্টু 8 ইন্টু 5 ইন্টু 7 মাইনাস 6 প্লাস 5 ইন্টু 6 ইন্টু 9 মাইনাস 8। এটা এর ক্ষেত্রে এর বর্তমান বয়স। আর বি এর বর্তমান বয়স একটু উল্টো হবে, সেটা হচ্ছে 5 ইন্টু 9 ইন্টু 7 মাইনাস 6 প্লাস 5 ইন্টু 7 ইন্টু 9 মাইনাস 8, নিচে একই থাকবে 7 ইন্টু 8। দেখো কি হচ্ছে এখানে, এই সূত্রের মধ্যে যদি তুমি বসাও, এই পাঁচটা কি, এই পাঁচটা হচ্ছে 5 বছর, এই 5 বছর পূর্বে বলছে, এই 5 হচ্ছে এই 5 হয়ে গেল। এই 8 হচ্ছে এই 8:9 এই হচ্ছে 8। ঠিক আছে? 7 মাইনাস 6, এই 7 মাইনাস 6, অর্থাৎ অনুপাত দুটোর বিয়োগফল,
ঠিক আছে, এই 8 গুণন অনুপাত দুটোর বিয়োগফল হয়ে গেল প্লাস, আবার এই 5টা কি 5 বছর পর বলেছে, এই 5 হচ্ছে এই 5 বছর পর, এটা হচ্ছে 5 গুণন 6 গুণন 9 মাইনাস 8, 6 গুণন 9 মাইনাস 8, অর্থাৎ একবার হচ্ছে 8 গুণন এই দুটোর বিয়োগফল, আর হচ্ছে 6 গুণন এই দুটোর বিয়োগফল। ঠিক আছে, আর নিচে হচ্ছে প্রথমেরটা আছে 6:7 আর নিচে আছে 8:9। এবার হচ্ছে কোনাকুনি গুণন, এটার সঙ্গে এটা গুণন, এটার সঙ্গে এটার গুণন। ঠিক আছে, দেখো 6 × 9 মাইনাস 7 × 8। ঠিক আছে, দুটোর ক্ষেত্রে কিন্তু একই, দেখো দুটোর ক্ষেত্রে একই, শুধু উপরের সংখ্যাটা শুধু একটু শুধু চেঞ্জ হয়েছে। যদি এ এর চায় তাহলে 6 আর 8 দিয়ে হবে, আর যদি বি এর চায় দেখো 6 আর 8 দু জায়গায় আছে, আর যদি বি এর চায় তাহলে দেখো 9 আর হচ্ছে 7, কারণ এটা হচ্ছে বি এর অনুপাত 7 আর এটা হচ্ছে বি এর অনুপাত, এই 7 আর 9 দিয়ে গুণনটা হচ্ছে। ঠিক আছে, এই সূত্রের মধ্যে যদি তোমরা ফেলে দাও তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে এই 5টা কি, এই 5টা হচ্ছে 5 বছর পূর্বে, 7 - 6 হচ্ছে এই দুটোর বিয়োগফল গুণন এই 8 দিয়ে গুণন হলো। ঠিক আছে, প্লাস 5 হচ্ছে 5 বছর পর গুণন 6 গুণন এই দুটোর বিয়োগফল হয়ে গেল, আর নিচে হচ্ছে বজ্রগুণন, অনুপাতের বজ্রগুণন। এটা যদি করে দাও, দেখো আমরা যেরকম এখানে এই অঙ্কটা এর মান কি বের করেছিলাম, এর মান 35 বের করেছিলাম, দেখো এখানেও ঠিক 35ই বের হবে। ঠিক আছে, তো আমরা এইটাকে করছি, দেখো এটা কি হচ্ছে, দেখো নিচে হচ্ছে 6 নং 54, তাই তো, মাইনাস 7 8 56। তো দেখো এইখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এইটা আগে হবে, যেটা বড় সংখ্যা হচ্ছে সেটা আগে লিখবে, আর যদি উল্টোও যদি তোমরা লেখো মানে সূত্রের ক্ষেত্রে, তাহলে যদি মাইনাস চিহ্ন আসে, মাইনাস চিহ্নটা, কারণ বয়স কোনোদিনও নেগেটিভ হয় না। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবে যে যেটা গুণন ফলটা বজ্রগুণন যেটা করবে, যেটা বড় হচ্ছে সেটা আগে লিখলে, আর হচ্ছে ছোট সংখ্যাটা পরে লিখবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওই মাইনাসই হবে। ঠিক আছে, তো এবার যদি মাইনাস চিহ্ন আসে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হয়ে গেল। তো তোমরা এটাকে আগে লিখতে পারো 7 8 56, তারপরে লিখতে পারো 6 নং 54। ঠিক আছে, তো কোনো অসুবিধে নেই। তাহলে 54 - 56 হয়ে গেল, আর হচ্ছে আচ্ছা এটা আমি সোজা করে লিখছি। ঠিক আছে, আর উপরে হচ্ছে দেখো 5 × 8 × 7 - 6, এটা হচ্ছে 1 এর সঙ্গে গুণ করলে কত হচ্ছে, তাহলে 40 হবে, প্লাস, আর এখানে 9 - 8 এটাকে বিয়োগ করলে 1 হচ্ছে, 5 6 30 হচ্ছে, তাই তো 30। তাহলে উপরে হচ্ছে কত 70, আর নিচে হচ্ছে কত 2, তাই তো 2 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 35। এর মান কত বেরিয়েছিল, এ সমান 35 বেরিয়েছিল। ঠিক আছে, তো তোমরা আগে বড় সংখ্যাটাই দেবে, 7 × 8 - 6 × 9 এটাই দেবে। ঠিক আছে, -6 × 9 এটাই দেবে, তাহলে অসুবিধা হবে না। আর হচ্ছে এইবার যদি বি এর মানটা যদি আমরা বের করি, দেখো বি এর মানটা যদি বের করি তাহলে কি হচ্ছে, দেখো নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 56 - 54, 2 হয় নিচে, আর উপরে কত হচ্ছে, দেখো এটা মাইনাস বিয়োগ ফল একই হচ্ছে 1, 5 নং 45 হচ্ছে, তাই তো 45 মাইনাস প্লাস, আর এটা হচ্ছে কত, এটা বিয়োগ ফল 1, 5 7 35। তাহলে কত হচ্ছে, এখানে উপরে হচ্ছে 70 80 80/2, যদি এটা কাটলে হচ্ছে কত 40। তার মানে বি এর বর্তমান বয়স হচ্ছে 40। এটাই কিন্তু আমাদের এই অঙ্কে কিন্তু বেরিয়েছিল, বি এর বর্তমান বয়স কত 40, আর হচ্ছে এর বর্তমান বয়স 35। যেটা বের করতে সেটা সেই হিসেবে তোমরা বের করবে। তো এই সূত্র দিয়ে কিন্তু তোমরা সরাসরি এই সূত্রটাকে যদি মনে রাখো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে। আমি আরেকবার বলছি,
তাহলে বজ্রগুণন যখন করবে এখানে যখন অনুপাতের বজ্রগুণনটা করবে, এই অনুপাত আর এই অনুপাতের, অর্থাৎ নিচের সংখ্যাটা বড় সংখ্যাটা আগে লিখবে, গুণন করে দেখে নেবে, বড় সংখ্যাটা আগে লিখবে, ছোট সংখ্যাটা পরে লিখবে। আর যদি উল্টো হয়ে যায় তাহলে চিহ্নটা কোনো ফ্যাক্টর করবে না, নিচে মাইনাস হোক তবু শুধু সংখ্যাটাই লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা, আর উপরে হচ্ছে এইটা হচ্ছে 5 বছর আগেকার, ঠিক আছে। আর এটা হচ্ছে এই, এটা বি এর ক্ষেত্রে বের করছি, 9 গুণন 7 মাইনাস 6, 9 গুণন 7 মাইনাস 6 প্লাস 5 বছর পরে গুণন 7 গুণন 9 মাইনাস 8। একটু ভালো করে দেখে নাও, এইটা যদি একটু মানে মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের এত দূর অঙ্ক করার কোনো প্রয়োজনই পড়বে না, জাস্ট এখান থেকে কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি শর্টকাট ট্রিক্সটা ভালো লেগেছে। তো এটা যদি আমি তোমাদেরকে বুঝাতে যাই মানে কেমন করে আসলো, তাহলে কিন্তু আরও অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, আমি ভিডিওটা লম্বা করতে যাচ্ছি না। তো এটা অলরেডি এই জায়গা থেকে আসে, কিন্তু এই সূত্র থেকেই কিন্তু এই সূত্রটা তৈরি হয়, ঠিক আছে। চাইলে তোমরা প্র্যাকটিস করতে পারো, আর যদি তোমাদের দরকার হয় যে এই সূত্রটা কেমন করে আসলো সেটাও কমেন্টে জানাবে, আমি অবশ্যই সেই সূত্রটা তখন আমি ফ্রেশ করে দিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা এমনি লম্বা হয়ে গেছে, আমি আর লম্বা করতে যাচ্ছি না। আশা করি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি ডিটেলসে অঙ্কগুলো শেখানোর চেষ্টা করি, আমার ভিডিও একটু বড় হয়, ঠিক আছে। তো আশা করি সেই জিনিসটা তোমরা বুঝতে পারছো। প্রত্যেকটা ভিডিও দেখবে ছোট্ট জিনিস, কিন্তু আমি চাচ্ছি যে পুরো জিনিসটা তোমরা বুঝতে পারো, কোনো জিনিস যেন বাদ না যায়। একবার যদি দেখো বা একবার যদি অঙ্কটা ভালো করে শেখো, যেন চিরজীবন তোমাদের মনে থাকে, ঠিক আছে। তো ভালো থেকো, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে।